এনএইচ অবরোধ নয়, সারা ভারতবর্ষ জুড়ে অবরোধ। কেন্দ্রীয় সরকার যে শ্রমকোড এনেছে, সেই শ্রমকোডে শ্রমিকদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। 8 ঘন্টা কাজের লড়াই শ্রমিকরা নিজেদের কাজের আন্দোলনের মধ্য দিয়ে আদায় করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার আজকে 12 ঘন্টা 14 ঘন্টা কাজের কোনো সীমা নেই এবং কাজের কোনো স্থায়িত্ব নেই। আস্তে আস্তে স্থায়ী কাজকে অস্থায়ী কাজ করে দিচ্ছে, চুক্তিভিত্তিতে করতে চাইছে। শ্রমিকদের যে প্রভিডেন্ট ফান্ড, শ্রমিক নির্মাণ তহবিল, সেই তহবিল যেরকম কেন্দ্র সরকারও অন্য খাতে খরচ করছে, রাজ্য সরকারও সেম খাতে খরচ করছে। পাশাপাশি জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষ খুব সমস্যার মধ্যে আছে। পশ্চিমবাংলার 100 দিনের কাজ আজকে বন্ধ 3 বছর ধরে, মানুষ খুব যন্ত্রণার মধ্যে আছে। এছাড়া সারা দেশ জুড়ে যেরকম হাতরাস, অন্যান্য রাজ্যেও যেরকম মহিলাদের নিরাপত্তা নেই, আমাদের রাজ্যেও প্রায় প্রতিদিন মহিলারা ধর্ষিত হচ্ছে। একটা নির্বাচনে, উপনির্বাচনে শাসক দলের বিজয় কাছে তামান্না খাতুন নামে একটি ছোট্ট মেয়ে ক্লাস 4-এ পড়ে, সেই মেয়েটাকে স্প্লিন্টার বোমা দিয়ে শাসক দল খুন করল। আমাদের কসবা কলেজে একজন ছাত্রী ধর্ষিত হলো মনোজিৎ মিশ্র সহ 3 জন তৃণমূলের নেতৃত্বের হাতে। শাসক দল আজকে রাজ্যের কলেজে কলেজে একটা দাদাগিরি তৈরি করেছে। আমাদের প্রতীক দে, লাভলি মৈত্রী, সোনারপুর এলাকার একটি ছেলে, ভিডিওতে দেখা যাচ্ছে যে কলেজের ছাত্রী তার মাথা টিপে দিচ্ছে, পা টিপে দিচ্ছে। একটা অশ্লীল, একটা অসামাজিক পরিস্থিতি তৈরি করতে চাইছে রাজ্য আর তার সঙ্গে কেন্দ্র। আমাদের কেন্দ্রে সরকার যখন আজকে আমরা ধর্মঘট করছি, কেন্দ্র সরকারের ধর্মঘট যখন করছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে, আজকে রাজ্য সরকার আজকে ধর্মঘটকে ভাঙার জন্য পুলিশকে রাস্তায় নামিয়েছে এবং অফিস আদালত খুলে রাখতে বলছে। অথচ তারা বলছে যে কেন্দ্রের সরকারের সঙ্গে তাদের একটা বিরোধিতা আছে। এই জন্যই আমাদের লড়াই সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত বামপন্থী শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, ক্ষেতমজুর সংগঠন এবং অন্যান্য গণসংগঠনগুলো আজকে আমাদের ব্যাংক বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, বিমা বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, এর বিরুদ্ধে লড়াইটা জারি আছে। সেই লড়াই নিয়ে আমরা রাস্তায় আছি। সন্দীপ রায়, সিআইটিউ কর্মী, सीपीएम पार्टी डीसीएम जिला कमेटी सदस्य। बहुत ज्यादा बारिश में रोड की सब चीज की दिक्कत हो रहा है। कब तक खड़े हुए हो, कितनी देर पे? अभी 2 घंटे हो गए। आप लोग कहाँ से आ रहे थे, कहाँ जाना? कलकत्ता से कटक। क्या नाम है आपका? जय सिंह। একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের চলতে হচ্ছে। স্বাভাবিক কারণে 8 ঘন্টা কাজের যে দাবি, সেই কাজ ছাড়িয়ে নিচ্ছে কেন্দ্রের সরকার। স্থায়ী কাজ থাকছে না। রেলে প্রায় 10 লক্ষ নিয়োগ করা যেতে পারে, স্থায়ী কর্মী নিয়োগ করা যেতে পারে, কিন্তু রেল নিয়োগ করছে না। ইদানিং কালে সমস্ত বিজ্ঞাপন বেরোচ্ছে রেলে নাকি নিয়োগ হবে। কেন বেরোচ্ছে না? বেরোচ্ছে এই কারণে বিহারে নির্বাচন, 2026-এ পশ্চিমবাংলায় নির্বাচন, অথবা নির্বাচনকে ব্যবহার করতে হবে, সেই জন্য চলছে পরিস্থিতি। আজকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ চলছে। 100 দিনের কাজ আজকে 3 বছর ধরে হচ্ছে না। আমাদের দেশের সরকার ঠিক করেছে পশ্চিমবাংলায় এবছর কোনো 100 দিনের কাজের জন্য টাকা বরাদ্দ করেনি। কেন করেনি? যখন কংগ্রেসের মনমোহন সিং সরকার ছিল কেন্দ্রে, আর রাজ্যে ছিল বিজেপি সিপিএম এর সরকার, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, তখন 100 দিনের আইন হয়েছিল। আর আজকে কেন্দ্রে বড় ফুল আর রাজ্যে ছোট ফুল। আর এই বড় ফুল ছোট ফুলের কি ফুল? আজকে মানুষ খুব সমস্যার মধ্যে আছে। দেখছেন না, এখন রাস্তায় এত বেশি টোটো হয়ে গেছে, কারণ মানুষের হাতে কাজ নেই। মানুষ কাজ ছেড়ে চলে যাচ্ছে উড়িষ্যা, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, গুজরাট, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে কমরেডরা, মানুষরা। এইরকম একটা পরিস্থিতিতে আমাদের এখানে লেকুরসি নদীতে মাল ওঠানামা করছে, পণ্য পরিবহনের ব্যবস্থা হয়েছে। এখানে শ্রমিকরা আজকে খুবই সমস্যার মধ্যে আছে। আমরা শ্রমিকদের পাশে আছি, আমরা শ্রমিকদের পাশে থাকবো। আমরা শ্রমিকদের জন্য লড়াই করছি। আমরা হতে পারি শূন্য, কিন্তু শূন্য হলে আমরা মানুষের জন্য লড়াই করছি। আমরা রেলের কাছে আগামী দিনে আমাদের ডেপুটেশন দেব যে শ্রমিকদের যা কোম্পানির সঙ্গে চুক্তি হচ্ছে, রেলের সঙ্গে যা চুক্তি হচ্ছে, সেই চুক্তির টাকাটা যেন শ্রমিকরা পায়। শ্রমিকরা যে
তারা অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা ব্যবস্থা রেলকে করতে হবে, সেই কোম্পানিকে করতে হবে। তারা কোনো দুর্ঘটনা ঘটলে তার পরিবারের পাশে দাঁড়াতে হবে, কিন্তু দাঁড়াচ্ছে না। মানুষ বোবা হয়ে গেছে, বলতে পারছে না। একটা কঠিন পরিস্থিতির মধ্যে মানুষজন আছে। সেজন্য অনুরোধ, ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, ST, SC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI-তে। আমাদের ঠিকানা 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877। স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না, কিংবা ভয় লাগছে? অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন, ভাবছেন কি করবেন? তাহলে আর চিন্তা নেই, কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে। এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর। আমরা স্টক ট্রেডিং, অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে। শুধু কি তাই, এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে। আমাদের ঠিকানা দিল্লি হসপিটাল রোড, বেলদা।